হ্যালো দর্শক ভাই বোনেরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটা বাস্তব একটা দুর্ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই দুর্ঘটনাটা আমারই। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো আশা করি ভালো লাগবে পুরোটা শোনার পর। একটা বিয়ের একটা দুর্ঘটনা। তো সেটা আপনাদের সামনে আমি তুলে দিতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার এক বান্ধবীর বিয়ে। আমার বান্ধবীকে দেখতে আসবে। ওই লোকটা থাকে বিদেশে, বিদেশ থেকে বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য। তো আমার বান্ধবীকে যখন দেখতে আসবে, তখন বান্ধবীর মা বাবা, আমরা 4-5 জন বান্ধবীকে দাওয়াত দিছি, যাতে যে আমার মেয়েরা তো দেখতে আসবো, তোমরা আইসো। পরে গেছি, আমরা যেদিন দেখতে আসছে ওই দিন আমরা গেছি। তো যাওয়ার পরে কি হলো সেটাই আপনাদের বলতেছি, আপনারা শুনবেন, মনোযোগ শুনবেন। তো আমরা যখন গেছি, যাওয়ার পরে আমার বান্ধবীকে নিয়ে আসছে দেখানোর জন্য। পরে আমার বান্ধবীকে দেখছে, দেখা হঠাৎ করে আমি তো পিছনে দাঁড়ানো আসলাম, পরে বলতেছি কি যে এরা বিয়ে করবো না, ওই যে ওই মেয়েটাকে বিয়ে করবো, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তারপরে আমার বান্ধবীর মা বাবারা বলতেছে, এটা তো আমার মেয়ে না, এটা হচ্ছে তার আমার মেয়ের বান্ধবী। পরে বলতেছে আপনার মেয়ের বান্ধবীকে বিয়ে করবো, আপনার মেয়েকে পছন্দ হয়েছে, ওই মেয়েটার আমার পছন্দ হয়েছে। তারপরে সে বলতেছে এই মেয়ের বাড়ি কোথায়, একটু ঠিকানাটা দেন, লাগলে আপনারা কিছু টাকা নিয়ে যান। পরে এখানে কিছু টাকা পয়সা দিয়া তারপরে আমি বাড়িতে চলে গেছি। পরে ঠিকানা নিছে আমার বান্ধবীর মার কাছ থেকে নিয়ে, সে পরের দিন আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে আমাকে দেখছে। সে তো আগেই পছন্দ করে রাখছে যেদিন আমরা আসছিলাম। তো দেখা তার পছন্দ হয়েছে। তারপরে আমার বাপেও অনেক, কারণ ওই ছেলে তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, সবসময় বিদেশ থাকে। পরে আমার বাপেও, আমরা তো গরিব মানুষ, খুব গরিব। তো আমার বাপেও চিন্তা ধারণা করলো যে আমরা তো গরিব মানুষ, আমার মেয়েটা ভালো সম্বন্ধ পাইছি, তো রাইখা কি করবো, বিয়ে দিয়ে দিই। পরে তখন আমার বয়স একদম ছোট, মানে আমি একদম ছোট, আমার বয়স একদম কম, এই 12-13 বছর চলে। তো আমি বললাম যে না, আমি বিয়ে বসবো না। পরে বলতেছে, আপু বলতেছে যে না, তোর বিয়ে দিয়ে দিই, কারণ স্বামী ভালো পাইছি, আমরা জামাই ভালো পাইছি, বিয়ে দিয়ে দিই। তারপরে ওই যে আমাকে বিয়ে করবো সে বলতেছে আমি তো এই 1 মাস পরে বিদেশ চলে যাবো, তো কালকে আমি বিয়ে করে নিয়ে যাবো, কারণ আমি টাকা পয়সা স্বর্ণ মন্য সবকিছু নিয়ে আসছি, টেনশন নেই। আর আর সে বলতেছে আমি কম বয়সের মেয়েদেরকে আমি বিয়ে করতেছি, কারণ ওইটা দেখে আসছিলাম, ওটা একটু বয়স্ক। তো তারে দেখে আমার পছন্দ হয়েছে, কম বয়স কম, তো তারে আমি বিয়ে করবো। তারপরে পরের দিনে সে আসলো আমাদের বাড়িতে আইসা, আমাকে গহনা টহনা দিল, টাকা পয়সা দিল, গহনা টহনা দিল, দিয়া সাজায় মাজায় বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো এভাবে চলতে থাকলো কিছুদিন। চলার পরে 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে পাসপোর্ট মাসপোর্ট কইরা, ভিসা টিসা ওকে করে আমাকে সে বিদেশ নিয়ে গেছে তার সাথে করে বিদেশ নিয়ে। তো ওই জায়গায় সে চাকরি করতেছে, আমি বাসায় আছিলাম, বাসায় কাজ কাম করি। সে চাকরি করে বাহিরে, চাকরি করে প্রতিদিন বাসায় আসে সন্ধ্যার টাইমে, রাত্রে 10টা 11টার দিকে। তো এভাবেই চলতে থাকলো আমার সংসার। তারপরে আমার বাচ্চা হয়ে গেল পেটে। পরে বাচ্চা জন্ম হয়েছে ওই দেশে, বিদেশে জন্ম হয়েছে। বিদেশে জন্ম হওয়ার পরে আমি বাংলাদেশে একবারে চলে আসছি আমার স্বামীকে নিয়ে। একবার আমরা ওইখান থেকে চলে আসছি আমার স্বামীকে নিয়ে। তারপরে এটাই আমার সংসার চলতে থাকলো। তো দর্শক ভাইয়ের আপুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের মেয়ে ছেলে বিয়ে দেন, মেয়েদেরকে বিয়ে দেন, তাহলে মেয়েরা যদি বান্ধবী বান্ধবী থাকে, তাহলে আপনারা কখনো মেয়েকে দেখতে আসলে বান্ধবীকে দাওয়াত দিবেন না, মেয়ের বান্ধবীরা দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে সেম টু সেম আমার অবস্থা হবে। তো এই বললে আপনারা কখনো করবেন না। তো এটার জন্য আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরা। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে। আর যদি ভালো লাগে, আর আমার কথা রিভিউ সঠিক হয়, যদি ভালো লাগে আপনাদের কাছে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাটা কি সঠিক না বেঠিক, তাহলে আমি বুঝতে পারবো যে আমি ভালো গল্প বলতে পারছি না খারাপ। তো আর বেশি কিছু বলবো না। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।